দেয়াল জুড়ে পোস্টার, ব্যানার সব মিলিয়ে 2006 সালের পর গাজার দের আল বালা শহরে এখন নির্বাচনী আমেজ। গাজা উপত্যকা জুড়ে 2 বছরের যুদ্ধের ক্ষত এখনও স্পষ্ট। এর মধ্যে নির্বাচন আয়োজনকে দেখা হচ্ছে স্বাভাবিকতায় ফেরার প্রচেষ্টা হিসেবে। দীর্ঘ সময় পর ভোট দেওয়ার সুযোগ পেয়ে খুশি স্থানীয়রা। জীবনে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিতে যাচ্ছি। আমরা চাই এই ভোটের মাধ্যমে আমাদের বাস্তবতা বদলাক। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। নির্বাচন সংশ্লিষ্টরা জানান প্রায় 70,000 ভোটার অংশ নেবেন, যাদের বেশিরভাগই তরুণ। ভোট গ্রহণ চলবে 12টি ভোট কেন্দ্রে। গাজা ও পশ্চিম তীর 2 অঞ্চলে একসাথে নির্বাচন আয়োজন একটি রাজনৈতিক বার্তা, বলতে গেলে জাতীয় ঐক্যের প্রতীক। বিশ্লেষকরা বলছেন প্রতিদ্বন্দ্বীদের মধ্যে হামাস সমর্থিত প্রার্থীও রয়েছে। তবে স্বাধীনতাকামী গোষ্ঠীর মুখপাত্র হাজেম কাসেম বলেছেন, নির্বাচনে যে ফলাফলই হোক না কেন তারা মেনে নেবে। সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে গাজায় এখনও হামাসের সমর্থন প্রায় 41%, যেখানে পশ্চিম তীর ভিত্তিক ফাতার সমর্থন প্রায় 29%। নীরব দাস, নিউজ 24।